কিন্তু বাদাম খেয়ে ফেলে না, আমার সেটা অভিজ্ঞতা। আমি কিন্তু তাকে বাদাম খেয়েছি তার কাছ থেকে কিনে। যে ফুল বিক্রি করে সে কিন্তু ঘরে নিয়ে ফুল সাজায় রাখতে পারে না। হতে পারে যে ফল বিক্রি করে তারও হয়তো ভালো ফলটা খেতে ইচ্ছা করে, কিন্তু সে সেটা সাজায় রাখে বিক্রির জন্য, সে সেটা নিয়ে যায় না। হয়তো পচা টচা কিছু যদি নষ্ট হয়ে যায় সেটা বাসায় নিয়ে যায়, হতে পারে। তো এরকম যদি হয় যে বাংলাদেশের আমরা এই যে কুরবানির সময় সবাই সবার গোশত দেই না, তো এরকম যদি একটা ফল সেবা দিবস সারা বাংলাদেশে যদি ছড়িয়ে পড়ে, সবটা তো আসলে মানুষের যা কিছু হয় সেটা কিন্তু আগে আবেগ থেকেই কিন্তু আসে। আপনি যখন দিবেন আরেকজন দিবে, আরেকজন দিবে। তো আমরা যদি এইটা যদি একটা উৎসবের মাধ্যমে আমরা যদি সেটা ছড়াই দিতে পারি, এমন একটা দিন, আজকের এই দিনটাতে এমন হবে যে বাংলাদেশের সবাই একসাথে ফল খেয়েছে, এটা সারা বিশ্বে আলোড়িত হবে। আমরা যখন সিয়াম পালন করি, রোজার সময় দেখবেন হিন্দু মুসলমান সবাই কিন্তু সন্ধ্যার সময় আমরা ইফতার করি।